আমরা এখন মিরিক থেকে বাইক ছাড়লাম সীমানা পাশের উদ্দেশ্যে। তো সীমানা পাশে মাঝেরধরা যাব। আর বৃষ্টির জন্য আমরা এখানে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আটকেছিলাম। আর এখানে আমরা টিফিনটা সেরেও নিয়েছি। তো এই বৃষ্টি মাথায় করে আমরা এখন সীমানা পাশে মাঝেরধরা যাব। আর এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যটা কীরকম সেটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর কেমন লাগছে বৃষ্টি ভেজা রাস্তা এবং প্রাকৃতিক দৃশ্য সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা এইভাবেই ছুটে চলবো। আর মিরিকের কিছুক্ষণ আগে প্রায় হাফ কিলোমিটার আগে কোনো বৃষ্টি ছিল না। যখনই আমরা মিরিকের যে আই লাভ মিরিক সেখানে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয় আর আমরা প্রচণ্ডভাবে ভিজে গিয়েছি। তো তারপরে এখানে টিফিনটা সেরে নিলাম। তো এখন কত বৃষ্টি কম হচ্ছে, তো আমরা এইভাবেই যাব, নাহলে আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছাতে পারবো না। সে কারণে আমরা এইভাবেই ছুটে চলেছি। আর সামনে একদম সামনে রনি, তারপরে তুহিন, আর আমি একদম লাস্টে। তো এইভাবেই যাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। তো এই যে পাহাড় মানেই তো চায়ের বাগান। তো এই প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এইখানে গাড়ি স্লো হচ্ছে, তার মানে একটু দাঁড়াবে। হয়তো এখান থেকে একটু দেখে আমরা আবার যাব। এবার আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এবং গাড়ি যেতে শুরু করেছে। তো আমরা এখন এখান থেকে যাব। ওরা দুজন চলেছে, আমিও গাড়ি ছাড়লাম। পাহাড়ের কিছু রাস্তা এত সুন্দর, তো আমাদের গ্রামের যে রাস্তাগুলি সেই রাস্তাগুলি ওরকম হয় না। আর কিছু রাস্তায় এত খারাপ, আমাদের মাঠের যে রাস্তাগুলি হয় সেরকম একদম মাঠের মতো। দেখতে পাচ্ছ এই যে পরিবর্তন, কিছুক্ষণ আগে এইগুলো অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল, এখন আবার কতটা পরিষ্কার মনে হচ্ছে ক্যামেরাতে। পাহাড়ের প্রতিটা বাকি সৌন্দর্য লুকিয়ে আছে, প্রতিটা বাকি। এবার এই দিকটা আবার এখন বৃষ্টি একদমই হয়নি তাই মনে হচ্ছে। দেখতে পাচ্ছ বৃষ্টি হয়নি, একদম সেরকম মনে হচ্ছে। এইখানে দাঁড়িয়ে ছবি তুলবো ভাবছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে হয়তো সেজন্য এখানে দাঁড়িয়ে ছবি উঠাবো না, কিন্তু আমরা আবার গাড়ি ছেড়ে দেবো। তো আমরা গাড়ি ছাড়ছি। দেখতে পাচ্ছ প্রতিটা মোড় যেন নতুন কিছু নিয়ে আছে, অপেক্ষা করছে আমাদের জন্য নতুন কিছু। আর পাহাড় মানেই চায়ের বাগান। দেখতে পাচ্ছ যেদিকে দেখবে সেদিকেই চায়ের বাগান। আর প্রাকৃতিক সৌন্দর্য যেন পাহাড়েই লুকিয়ে আছে। সেই জন্যই তো পাহাড়ে পর্যটকের আনাগোনা লেগেই থাকে সব সময়ের জন্য। আর আমাদের গ্রাম বাংলায় পর্যটক আসে না। আর আবহাওয়ার পরিবর্তন, প্রতিটা বাকি আবহাওয়ার পরিবর্তন তেমন হচ্ছে। সামনে একটা বাজার পড়বে, আর কিছুক্ষণ পরেই সে বাজারটা চলে আসবে। তো আমরা সে বাজারের উপর দিয়েই ছুটে চলবো। তো এভাবেই ছুটে চলবো। দেখতে পাচ্ছ এখানে পর্যটক এসেছে এবং ফটো হয়তো তুলছে। সামনে যে বাজারটার কথা বলছিলাম, বাজারটা চলে এসেছে। রনি আমার পেছনে, তুহিন আমার পেছনে আছে, আমি সামনে আছি। রনি এবার সামনে। আর যে বাজারটার কথা বলছিলাম, এই যে সামনে বাজার। তো রনি ছুটে চলেছে, তার পিছন আমরাও ছুটে চলেছি। আর পাহাড়ে এই যে বাজার,
এটা একটা বাজার। মিরিক থেকে উঠে একটু এসেই আমরা মিরিকেই টিফিন সেরে নিয়েছি, সেই কারণে আমরা এই বাজারেও দাঁড়াবো না। তা আমি এই ভিডিওর সাহায্যে পাহাড়ের যে প্রাকৃতিক দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করছি প্রতিটা ভিডিওতেই। তো সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা মেঘের ভিতর দিয়ে যেন চলেছি, তো মেঘে আমাদেরকে ঢেকে নিচ্ছে মাঝে মধ্যে, তো আমরা সেটা ভিতর দিয়েই ছুটে চলেছি। তো এভাবেই ছুটে চলব। আর পাহাড়ের সব থেকে ভালো লাগে যেটা পাইন বন থাকে, সে পাইনের গাছগুলি দেখতে সব থেকে সুন্দর লাগে। অনেক বড় বড় পাইন বন, আর গাছগুলি অনেক লম্বা হয়। তো বন্ধুরা, আমি এই ভিডিওর সাহায্যে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য যতটা দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিবে এবং শেয়ার করে রাখবে। আজ এ পর্যন্তই।